পোস্ট দেখলাম। কোন রুম্পা? আমাদের তেলেঙ্গানার ছেলেটা যে মারা গেছে তার স্ত্রী, যে আশেপাশের লোকরা অনেক কিছু বলছে, আশেপাশের লোকরা বলছে একটা অন্য জাতের ছেলেকে আনা হলো, আনার পর তাকে মেরে ফেলা হলো, এরকম কথা তার এলাকার লোকরা বলছে। আচ্ছা রুম্পা, তুমি কিন্তু ওই যে লাইভটা করেছিলে তখন তুমি বলেছিলে আরিয়ান কোনো রকম কন্ট্রোভার্সি পছন্দ করে না, কোনো কিছু এই ধরনের কথাবার্তা পছন্দ করে না। তোমার পাড়ার লোক কি বলছে না বলছে এটা ওদের পার্সোনাল। তোমাদের ওরা আগেও খারাপ বলেছে, তোমাদের আশেপাশের লোকরা তোমাদেরকে লাইক করে না, এটা বোঝা গেছে। তোমার বোনের বাড়ি থেকেও তার লাগিয়ে এসেছিল, তোমার বোনের শ্বশুর বাড়ি থেকে বলেছিল, তোমার বোনকেও তোমার এগেন্সে লাগিয়ে দিয়েছিল। তাই তুমি এই সোশ্যাল মিডিয়াতে, এই অনলাইন জগতে এসে এই কমিউনিটি পোস্টগুলি কেন দিচ্ছ? তোমার তো সবকিছু জানা উচিত আরিয়ান কি ভালোবাসতো কি ভালোবাসতো না, আরিয়ান কি চাইতো কি চাইতো না। আরিয়ানের মৃত্যুর পর অ্যাটলিস্ট আরিয়ানের সেই চিন্তাধারাটাকে তোমার শ্রদ্ধা করা উচিত, তোমার মানা উচিত। চিন্তাধারাটা কি? যে কোনো রকম যেন কন্ট্রোভার্সি না হয়। তুমি যে কথাগুলি বলছো যে পাড়ার লোকে বলছে, সে বলছে, শুধু তাই না, তুমি তোমার চ্যানেলে তোমার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলি ছাড়ছো। তার মানে তুমি কি চাইছো? তুমি চাইছো কন্ট্রোভার্সি। তোমার প্রতি আমাদের সবার সহানুভূতি আছে, আমরা কিন্তু তোমাকে নিয়ে কোনো রকম ভিডিও করছিলাম না, কোনো কিছু করছিলাম না, সবাই যার যার ফিল্ডে খেলছি। কিন্তু কালকে পরশুদিন যখন তোমার কমিউনিটি পোস্ট দেখলাম এবং দেখলাম তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিভাবে দিচ্ছ কমিউনিটিতে, অবাক লাগলো। না না, কারোর প্রতি আমার জেলাসি নেই, কোনো কিছু নেই। এই সময় তুমি নিজেকে মুভ অন করাও ওই সব জায়গার থেকে, যেখানে স্মৃতিগুলি থেকে তোমাকে সরে আসতে লাগবে, তোমাকে নিজেকে আবার ভিডিও দিতে লাগবে, তোমাকে নিজেকে নিজের কেরিয়ার গড়তে লাগবে। কারণ তোমার সাথে তোমার একটা মেয়ে জড়িত আছে। তোমার জন্য আমি ভাবছি না, তোমার মেয়েটার ভবিষ্যৎটা তোমার সাথে আছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই তোমাকে ভালো থাকতে লাগবে। তুমি কি মনে করো তুমি এরকম কমিউনিটি পোস্ট দিলে বা ওই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দিলে পরে তুমি কন্ট্রোভার্সি দূরে থাকতে পারবে? পারবে না। বা ওইসব লোকদের মুখ বন্ধ করতে পারবে? পারবে না। কুছ তো লোক কহেঙ্গে, সারা জীবন যারা বলার ওরা সারা জীবন বলে যাবে। সেই সব দিকে নজর যে দেয় সে দুর্বল প্রকৃতির লোক। তুমি সেই ধরনের লোক, তুমি ছেলেটাকে খুব ভালোবাসতে, তুমি যতটাকে ভালোবাসতে তোমাকে ছেলেটা 4 গুণা বেশি ভালোবাসত। তাই বৃদ্ধা মা, বাবা নেই, বাড়ির বড় ছেলে হওয়া সত্ত্বেও সেই জায়গাটা ছেড়ে অন্য একটা প্রান্তে চলে এসেছিল। ধর্ম শুধু ত্যাগ করেনি, সব কিছু ত্যাগ করেছিল, বাংলা বলা শিখেছিল। তুমি 3 বছর ম্যারিড লাইফের মধ্যে একবারের জন্য শ্বশুরবাড়িতে যেতে পারোনি। কিন্তু সে তুমি বলবে না আমি যেতে চেয়েছিলাম, আমাকে নিয়ে যায়নি, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, হোয়াট এভার মে বি দ্য রিজন, তুমি যেতে চেয়েছিলে, তোমাকে নিয়ে যায়নি, যাওয়া হয়ে ওঠেনি। বাট ওই টাইম স্পেন্ডে তোমরা কিন্তু বিদেশে পর্যন্ত গিয়ে এসেছো, বাংলাদেশে পর্যন্ত গিয়ে এসেছো, গোয়া পর্যন্ত গিয়ে এসেছো, কিন্তু তোমার শ্বশুরবাড়ি তুমি যেতে পারোনি। সেইখানে সে ছেলেটা সব কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছিল। তার চিন্তাধারাটা, তার ভাবনাটাকে তোমার সম্মান করা উচিত। সম্মানটা কিভাবে করা উচিত? সে যেটা চাইতো না তোমার সেটা না করা উচিত, মানে কন্ট্রোভার্সি। তুমি অবশ্যই ভিডিও দেবে, কে কি বললো না বললো তুমি নিশ্চয়ই কান দেবে না। হ্যাঁ, কান দেওয়ার কোনো মানে হয় না। জীবনটা তোমার, সংসারটা তোমার, তোমার বাবা মাকে তোমার ভালো রাখতে লাগবে, তোমার বোনকে তোমার ভালো রাখতে লাগবে। তাই তুমি তোমার ভাবে এগিয়ে যাবে। কিন্তু এখন তুমি নানা রকম ওই কথা, তুমি যখন একটা কথা বলবে ওরা 10টা কথা বলবে। তোমার বাবাকে রাস্তায় পেয়ে অনেক কথা শুনিয়েছে, এখন তোমার কমিউনিটি পোস্ট দেখার পর ওরা তোমার বাবাকে আরো কথা শোনাতে পারবে, বলতেই পারবে চোরের মায়ের বড় গলা, চোরের বাপের বড় গলা। হ্যাঁ, আপনার বাড়িতে এরকমটা হয়েছে, দেখি তো বলেছি, আপনার মেয়ে কেন কমিউনিটি পোস্ট দিল, আপনার মেয়ে আমাদেরকে কেন ইসে করছে, হম্বিতম্বি করছে, বলতেই পারে। তাই ওই ব্যাপারগুলিকে ইগনোর করাটা ইম্পর্টেন্ট ছিল না? ওই ব্যাপারগুলি তোমার ইগনোর করা উচিত ছিল সম্পূর্ণভাবে। নাকি ভাবছো চ্যানেলটা এখন কিভাবে চালাবে, ফট করে তো শর্টস দিতে পারবে না, একটু ওয়েট করবে, তার জন্য এখন এই কন্ট্রোভার্সিগুলি দিয়ে চালাবে? কারণ তোমার ব্লগের একটা স্টার্টিং যদি তুমি করতে, এন্ডটা কিন্তু তেলেঙ্গানা ছেলেটা করতো। তাই কোথাও না কোথাও ব্লগটা
চলতো দুজনের মিলিঝুলি। তুমি বলবে আমি একাও চালিয়েছি, যখন বাংলাদেশে গেছিলাম দেখেছি তুমি একাও চালিয়েছো। যখন তুমি বাংলাদেশে গেছো, যখন তুমি বাইরে গেছো, তখন তুমি একা চালিয়েছো। কিন্তু তুমি তোমার বাড়ি যখন ব্লগ চালিয়েছো, মোটামুটি দুজনে মিলেই চালিয়েছো। আর তেলেঙ্গানা সেটা কথাবার্তা, হাসি খুশি মেজাজ, দেখতে লোকে ভালোবাসত। আর তোমার রিলসগুলির মধ্যে ওর নাচটাও কিন্তু প্রাণ ঢালতো কোথাও না কোথাও। মোটামুটি সবগুলি রিলসই আমি দেখেছি তোমাকে দেখতে গিয়ে। তাই এইসব কথাগুলি এই মোমেন্টে না বললে হয় না। আমরা কিন্তু কিছু হলে পরে বলি রেস্ট ইন পিস, ওম শান্তি। শান্তি চায় লোকে। তাই সেই ওম শান্তির পরে তুমি যদি এই কাসলা কাসলি শুরু করে দেছো তো ঠিক না। কেন তুমি তোমার পাড়ার লোক কি বললো না বললো, তুমি এটা আগেও ভুল করেছো। তোমার বোনকে নিয়ে পাড়াতে কি হলো না তুমি আগেও বলেছো। এই কথাগুলি না আনলে হয় না সোশ্যাল মিডিয়াতে। পাড়ার লোকের ঝগড়া পাড়াতেই মেটাও না, ফেস টু ফেস মেটাও। তো বোঝাই গেছে যখন তুমি বলেছো এত বড় অ্যাক্সিডেন্ট তোমার হাজব্যান্ডের হলো, তুমি পাড়ার থেকে ওকে নিয়ে যেতে পারছিলে না, একটা দাদা শুধু নিয়ে গেছো। সাধারণত পাড়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে চিৎকার করলে না, আশেপাশে বাড়ি থেকে 3-4টা নাই করো, তোমাদের তো অনেক পুরনো বাড়ি, নাই করো 8-10টা লোক বেরিয়ে আসে। তখন সবাই বাইক স্কুটি নিয়ে রাজি হয়ে যায় কোথায় কি বিপদ হয়েছে দেখার জন্য। এটাই ফেসিলিটি এই মানে নিজের পাড়ায় থাকলে বা নিজের গ্রামে বড় হলে, অনেক বছর থাকলে আশেপাশের লোকরা ছুটে আসে। এটা কেন ফ্ল্যাট সিস্টেমে হয় না। হ্যালো বললে তো 1-2 জন আসলো, তাও অনেক অফিসের হ্যান্ড কাজ দেখাবে। তারপর হয়তো রিনোন পার্সন হয়তো বেশি একটু আসলো, 7-8 জন আসলো, আদারওয়াইজ এরকম হয় না। কিন্তু পাড়াতে, নিজের এলাকাতে, নিজের এরিয়াতে যখন থাকা হয়, এরকম চিৎকার করলে কিন্তু 8-10টা লোক বেরিয়ে আসে। তুমি যখন খবর পেয়েছো তোমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট, তখন একটা তুমি চিৎকার করে যদি বলতে নর্মাল যা হয়, অন্য বাড়ির অনেকগুলো লোক আসতো। তোমাকে একা একা এখান থেকে ওইখানে করতে লাগতো না। তাই তোমার পাড়ার লোকরা বা তোমার এরিয়ার লোকরা তোমাকে হয়তো লাইক করছে না, ওরা ঝগড়া করছে, ওদের চরিত্র খারাপ, তুমিও কিন্তু কম বলছো না। তোমাকে যেমন বলছে তুমিও কিন্তু, আমরা ওদেরকে চিনিও না। কোন মেয়ে হাজবেন্ড ছেড়ে দিয়ে 6 মাস অন্যের সাথে ঘর করে আবার ফেরত এসেছে, আবার কোন মহিলা স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্য সাথে রিলেশন করছে, তুমি কিন্তু কমিটিতে লিখে দিচ্ছ। এতে কি হচ্ছে, ওরা আরো হিংস্র হচ্ছে, তোমার ক্ষতি ওরা আরো চাইবে, তোমাদের সাথে ঝগড়া করার স্কোপ ওরা আরো চাইবে। কি দরকার? ওরা 15 দিন বলবে, 1 মাস বলবে, 2 মাস বলবে, থেমে যাবে। হ্যাঁ, যারা চিরশত্রু ওরা আমৃত্যু বলে যাবে। তুমি কমিউনিটি দিলেও বলবে, তুমি ব্লক করে বকলেও বলবে, যত কিছু বলে যাবে, তুমি থামাতে পারবে না। তোমাকে এটা ভুগতেই হবে। বরং চুপ থাকলে একটু কম ভুগবে, আর মুখ করলে বেশি ভুগবে। যে জিনিসটা তোমার রিয়েল লাইফে হচ্ছে, সেটা অনলাইনে আনার কোনো মানে হয় না। যখন কিনা ছেলেটা চাইতো না, ও শান্তি চাইতো, ও শান্তির জায়গাতে গেছে, রেস্ট ইন পিসে আছে, মাটির নিচে আছে। ও আচ্ছা, ও তো হিন্দু হয়ে গেছিল। তাহলে কেন তাকে নিয়ে টানা হিচড়া? ওরা করছে, ওদের তো ফিলিংস নেই, তোমার তো ফিলিংস আছে। তুমি কেন ওদেরকে আর সুযোগ দিচ্ছ আরো কিছু কথা বলার জন্য, বা তো ওকে টানা হিচড়া করার জন্য? কেন? ও তোমাকে ভালোবেসেছিল দেখেই তো ধর্ম পরিবর্তন করেছে। কেউ কাউকে ফোর্স করে, জোর করে ধর্ম পরিবর্তন করানো যায় না। তো ওর ভালোবাসাটা ছিল নিখাদ, ওর চোখে মুখে ভালোবাসা ফুটে উঠত প্রতিটা মুহূর্তে। তোমার থাকতো একটা ইগনোরেন্স, একটা প্রথম দিকে ছিল ভালোবাসা, মানে খুব বোঝা যেত গানের টানের মধ্যে। তারপর ছিল ইগনোরেন্স, পায়ের নখ খুঁড়ছো, হাতের নখ খুঁড়ছো, মানে একটা করছো। আর ওর ছিল ভালোবাসা প্রতি মুহূর্তে। ওই ছেলেটাকে কষ্ট দিও না, ছেলেটা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। তোমার অনেক জন্মের পুণ্যের ফলে সেটা তুমি পেয়েছিলে। কিন্তু হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়া 3 বিধাতা নিয়ে, ওর চলে যাওয়াটা তো তোমার কোনো হাত নেই, তোমার ভাগ্যেরও দোষ না। ও ওইটুকুন সময়ের জন্য পৃথিবীতে এসেছিল, ওইটুকুন সময়ের কাজ করে চলে গেছে। সেখানে তোমার ভাগ্য, তোমার কুষ্টি বা তোমার কিছুতে কিছু না, সবটাই ওর। ও যেটুকুনি এসেছে যেটুকু সময় কাটিয়ে গেছে। তাই তুমি ওইসব কথা, আমি তোমাকে কোনোদিনও দোষী বা দায়ী বা কিছুই বলবো না। তুমি ওই ছেলেটাকে ভালোবাসো, ওকে টেনে হিচড়ে কন্ট্রোভার্সিতে নামিও না।
রেস্ট ইন পিসে ওকে থাকতে দাও, ওকে ভালোভাবে বাঁচতে দাও। শুধু শুধু নিজেও কন্ট্রোভার্সির দিকে এগোচ্ছ, ওকেও কন্ট্রোভার্সির দিকে এগোতে দিচ্ছ। পাড়ার লোক তোমার রিয়েল লোক, বিপদের দিনে এই কমিউনিটি পোস্ট তোমার কাছে যাবে না, পাড়ার লোককেই হয়তো এগিয়ে আসবে। তাই ওদেরকে একটা বাড়ি খারাপ হবে, দুটো বাড়ি খারাপ হবে, সমস্ত পাড়ার সমস্ত লোক তো খারাপ হতে পারে না। তাই একটা দুটো বাড়িকে তুমি অ্যাভয়েড করো, ওদের কমিউনিটি পোস্ট না দাও, বাকি যারা ভালো আছে তাদের সাথে মেশো, কথা বলো, গল্প করো। তুমি একটা দুটো বাড়ির নাফরতটা দেখতে পাচ্ছ, বাকি পাড়ার লোককে তোমাদেরকে কেউ ভালোবাসে না, সবার সঙ্গে ঝগড়া, সবাই তোমাদেরকে খারাপ পায়। এটা তো হতে পারে না। না, পুরো পাড়ার লোক মিলে একটা পরিবারকে বয়কট করতে পারে না, আনটিল আনলেস ওই পরিবারটা সত্যি খারাপ হয়। তাহলে পাড়ার একটা বা দুটো লোক হতে পারে, দুটো বাড়ি হতে খারাপ হতে পারে, বাকি বাড়ির লোক যারা তুমি ভালোবাসো, তোমাকে আছে, তোমার রিলেশন আছে, তাদের সাথে মেশামেশি করো। নিজেকে ছোট করছো, সঙ্গে কিন্তু তুমি সেই তেলেঙ্গানা সেটাকেও ছোট করছো। আর কমিউনিটি পোস্ট দ্বারা আমার মনে হয় না কোনোদিনও কাউকে থামানো যায়, বরং ওদের রাগটাকে তুমি আরো বাড়িয়ে দিচ্ছ। ওরা আরো রেগে যাবে তোমার কথাগুলি শোনার পর, আর তো ওরা আরো অনেক কিছু করতে পারে। তাই ইগনোর করতে শিখো, ইম্পর্টেন্স দিতে নয়। চলো, বাই।